একবার মন ভেঙে গেলে যতই জোড়া লাগান দাগ কিন্তু থেকেই যায়। আমাদের সম্পর্কটা ছিল 6 বছরের, অনেকটা সময় দুজন একসাথে পার করছি। আর এত সময়ের মধ্যে অনেক চড়াই উতরাইও পার করতে হয়েছে দুজনকে। আমাদের দুই পরিবার যখন আমাদের সম্পর্কের কথা জানে তখন অনেক বড় ঝামেলা হয়। তারপর আমার পড়ালেখা বন্ধ করে দেয় আমার ফ্যামিলি, আমাকে ঢাকা পাঠায় দেয় আমার এক ভাইয়ের কাছে। সেখানে একটা চাকরিতে ঢোকাই দিল। একটা সময় ওর বড় ভাই আমাদের রিলেশনের ব্যাপারে সব জেনে যায়। তারপর ওকে অনেক মারধর করে। আর এর ভিতরে আমি গ্রামে যাই ওর সাথে দেখা করতে। তারপর ওর বড় ভাই আমাকেও ধরে পাড়ার ছেলেদের দিয়ে অনেক মারধর করে। এত কিছুর পরেও আমাদের যোগাযোগ কখনো বন্ধ হয়নি। ও আমাকে ভীষণ রকম ভালোবাসতো, আর আমিও ওকে অনেক ভালোবাসতাম। আর ও আমাকে সবসময় একটা কথাই বলতো, জীবনে যা কিছুই হয়ে যাক না কেন আমি তোমাকে না হারাতে পারবো না। তারপর ও ওর আপুর বাসায় যায়, আর ওর আপু ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। আর আমাকে বলে তুই আর ওকে কোনো ফোন দিবি না, এই বলে সিমটা বন্ধ করে দেয়। অনেকটা সময় পার হয়ে গেছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। তারপর আমার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারলাম ওর বিয়ে হয়ে গেছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু পরে জানতে পারলাম হ্যাঁ সত্যিই তার বিয়ে হয়ে গেছে আরো 7 দিন আগে। আর আমি জানিও না। আমি সন্ধ্যার সময় বাজারে গেলাম, তারপর ওরা দেখতে পাই, দেখি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর দেখি যে ওর পাশে একটা অপরিচিত ছেলে। এরপর ওর সামনে গিয়ে আমি বলি যে এতদিন কই ছিল তুমি, ফোন দাও নাই কেন আমাকে? এসব কথা বলতে বলতেই ওই ছেলেটা সামনে চলে আসে। তারপর আমি জিজ্ঞেস করি ইনি কে? ওর দেওয়া উত্তরটা এমন ছিল যে ভাইয়া উনি আমার হাজবেন্ড, ওনার সাথে পরিচয় হন। আমি সেদিনের মুহূর্তের ওই কথাটা জীবনেও ভুলতে পারবো না। ওর বিয়ে হয়ে গেছে প্রায় 4 বছর হলো, শুনছে একটা মেয়েও হয়েছে। 1.5 বছর বয়স নাকি ওর বাবুটার। এর ভিতরে ওর সাথে আমার আর দেখা হয় না। গত 9 মাস আগে হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে আর বলে যেটা আমি, কেমন আছো তুমি? তারপর আমি কথা বলি, আরও আমাকে পুরো ঘটনাটা খুলে বলে। ওর ভাই আপু আর ওর দুলাভাই ওকে সেদিন নাকি জোর করে বিয়ে দিছে। তারপর আমি ওকে আর কিছু বললাম না। এরপর প্রায় সময় ও আমাকে 2-3 দিন পর পরই ফোন করতো আর ভীষণ রকম কান্না করতো। বলে ও নাকি এখন ভালো নাই, ওর হাজবেন্ড নাকি অনেক মারধর করে, মানে ভাইয়া অনেক অত্যাচার করে। এরপর ওর বিয়ের কিছুদিন পর ও জানতে পারে ওর হাজবেন্ডের নাকি এর আগে অন্য এক জায়গায় একটা বিয়েও হয়েছে, তারপর ডিভোর্স হয়ে গেছে।